সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস পানি হাতে জানলার কাছে চলে যাওয়াটা আমার পুরনো একটা অভ্যাস। সারা রাত ঝিমিয়ে থাকার পর প্রকৃতি যখন নতুন রূপ ধারণ করে তা আমি বেশ উপভোগ করি। সাথে প্রকৃতির মধ্যে যেমন চঞ্চলতা শুরু হয়, জনজীবনও সেই একই ধাপে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টায় চলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি এশা। ওয়েলকাম টু স্টোরি অফ এশা। আমি প্রতিদিন সকালে উঠেই চেষ্টা করি ছোটোখাটো কাজগুলো গুছিয়ে নিতে। আর এই ছোট্টখাট্টো কাজগুলো যদি আপনি প্রতিদিন একটু নিয়ম করে গুছিয়ে নেন, তাহলে ঘর থাকবে সবসময় গুছানো। আর আপনাকে একবারে সব কিছু গোছাতে গেলে বেশ কষ্ট এবং দুর্ভোগও পোহাতে হয়। টেবিলটা মুছে নিয়ে আমি নতুন এই ফুলদানিটা টেবিলের উপর রাখলাম। এটা আমার নিজের হাতে বানানো। আসলে ঘর সাজাতে যে অনেক দামি জিনিসের দরকার হয় তেমন কিন্তু না। এই ফ্লাওয়ার ভাসটা আমি একটা বেলুন আর সিমেন্ট দিয়ে বানিয়েছি। কেমন হয়েছে জানাতে ভুলবেন না। আসলে নিজের হাতে তৈরি করা জিনিস দিয়ে ঘর সাজাতে বরাবরই আমার বেশ পছন্দের। আমার কাছে মনে হয় এটা অন্যরকম এক ধরনের শান্তি। কিনে যতই ঘর সাজাই না কেন, কোনো একটা কিছু দিয়ে নতুন একটা কিছু রূপ দিতে আমার বেশ ভালো লাগে। আমার বাসার চারপাশে বিল্ডিংয়ের কাজ হচ্ছে, এজন্য প্রচুর ধুলাবালি হয়। আমি চেষ্টা করি প্রতিদিনই যে কোনো একটা কর্নার গুছিয়ে নিতে। যেমন ধরেন, আজকে যদি আমি ড্রয়িং রুমের সাইডটা গুছিয়ে নেই, তাহলে আমি পরের দিন বেডরুমেরটা গুছাই বা ফার্নিচারগুলো মুছে নেই। এতে করে একা হাতে আমার সব কিছু পরিষ্কার রাখতে খুব একটা বেশি বেগ পেতে হয় না। যেহেতু আমার ছোট দুটো বাচ্চা আছে, চাইলেও আমি সব কিছু একদম পরিপাটি করে রাখতে পারি না। তবে আমি চেষ্টা করি অন্তত যেন পরিষ্কার থাকে। এর জন্য আমি প্রতিদিনই অল্প অল্প করে গুছাই। যদি আমি আজকে ফার্নিচারগুলো মুছে নেই, তাহলে পরের দিন আমি নতুন করে বেডশিটগুলো বিছিয়ে নেই। আর চেষ্টা করি আমার ঘরের যে ছোট ছোট ঘর সাজানোর জিনিসগুলো আছে, এগুলো আমি প্রতি সপ্তাহে একবার করে মুছে নিতে। এতে করে আপনার প্রত্যেকটা জিনিসই নতুন থাকবে এবং বেশি ধুলাবালি পড়ে ময়লা হয়ে যাবে না। আর আপনারা সবাই তো জানেনই, ঢাকা শহরে প্রচুর ময়লা বাতাসের সাথে। আজকে মুছবেন, দেখবেন কালকে আবার সেটা নোংরা হয়ে গেছে, বালির আস্তরণ পড়ে গেছে। এর জন্য আমার চেষ্টা থাকে সব সময় এবং প্রতিদিন ছোট ছোট পরিষ্কারের কাজগুলো করে নিতে। এতে করে আমার ঘর যদি অগোছালোও থাকে, কিন্তু অপরিষ্কার কখনোই লাগে না। এই যেমন ধরেন, বেডের যে হেডবোর্ডগুলো থাকে, এগুলো আমি একদিন বা দুদিন মাঝে মুছে নেই এবং চেষ্টা করি প্রতিদিনের জামা কাপড় যেগুলো হয় সেগুলো ভাঁজ করে নিতে। হয়তো সাথে সাথে আমি আলমারিতে বা ওয়ার্ড্রবে উঠাতে পারি না, কিন্তু ভাঁজ করে রাখতে, যেন রাতের বেলা এগুলো আমি ওয়ার্ড্রবে বা আলমারিতে রেখে দিতে পারি। তাই আমার ঘরটা খুব যে গুছানো থাকে তা না, তবে দেখলে মোটেও অগোছালো মনে হয় না। জামা কাপড় ভাঁজ করতে করতে দেখি প্রচণ্ড ঝুম বৃষ্টি শুরু হয়েছে। আজকাল আবহাওয়ার জানি কি হয়েছে, এই রোদ এই বৃষ্টি, এই কারণেই আজকাল সবারই দেখি বাচ্চারা বড়রা জ্বরে ভুগছে, ঠান্ডা লাগলে যেতে চাচ্ছে না। আমার এই কামিনী গাছটা দারুণ ফুল দিচ্ছে এবার।
আপনাদের সাথে রান্না শেয়ার করতে পারিনি, আজকে একটু ব্যস্ততায় ছিলাম। রান্নাবান্না শেষ করে ফেলেছি, তাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। জানেনই তো, শুক্রবার মানেই হচ্ছে ভালো খাবার দাবারের দিন। ওই যে বললাম ব্যস্ততায় ছিলাম। আসলে আজকে ভাইয়ের ল্যাপটপ কিনতে যাব, তাই ফ্যামিলির সবাই মিলেই বেরিয়ে পড়েছি। উঠে পড়েছি এক্সপ্রেসওয়েতে। এক্সপ্রেসওয়ের জার্নিটা না আমার বেশ ভালো লাগে, মনে হয় আকাশের বেশ কাছাকাছি চলে এসেছি। আমার আকাশ দেখতে ভীষণ ভালো লাগে। আপনাদের কেমন লাগে? আমার কাছে মনে হয় অন্যরকম একটা জগৎ ওদের, তাই না? থরে থরে এক এক রকম মেঘ সাজানো থাকে। আমার বাচ্চারা বাইরে গেলে বেশ উপভোগ করে। আসলে ঢাকার বাচ্চারা খুব একটা বেশি বের হতে পারে না, তো চলে এসেছি বিসিএস কম্পিউটার সিটি। আমার প্রথম এখানে আসা হয় ভার্সিটিতে থাকতে, নিজের ল্যাপটপ কিনতে। আমি আর সাথে আমার 8 জন ফ্রেন্ড এসেছিলাম একটা ল্যাপটপ কিনতে। বোঝেন অবস্থা। আমাদের এখানে ভার্সিটিতে থাকতে প্রায়ই আসা হতো। কারো কম্পিউটার, কারো ল্যাপটপ বা কোনোটা নষ্ট হলে ঠিক করাতেও আমরা এখানে আসতাম। আর আমাদের ব্যবস্থা ছিল একজন গেলে হবে না, সাথে আরও 6-7 জন যেতে হবে। কি দারুণ সময় কাটিয়েছি। আপনাদের সাথে যখন কথা বলতে আসি, তখন আমার জীবনের ছোটোখাটো গল্পগুলো মনে পড়ে যায়। জীবনটা আসলে এমনই, জানেন, সব কিছুর সাথে কোথাও না কোথাও ছোটোখাটো গল্প লুকানো। আসলে জীবনটাই তো পুরোই একটা গল্প। আমার এখনও মনে আছে, আমার ল্যাপটপটা রং ছিল মেরুন কালারের। কি যে পছন্দের ছিল, জীবনের প্রথম ল্যাপটপ, কত আদর করে রাখতাম। এরপরে জীবনে আরও ল্যাপটপ এসেছে, কিন্তু প্রথমের প্রতি ভালোবাসা তো অন্যরকম হয়। এখন কত ধরনের ল্যাপটপ, কত কিছু, তবুও আমার যখন ল্যাপটপের কথা মনে পড়ে, আমার ওই পুরানো ল্যাপটপটাই আমার কাছে সব থেকে পছন্দের। ডেল কোম্পানির ছিল। ভাইয়ের ল্যাপটপ কেনা হয়ে গেছে, কিন্তু দিতে সময় লাগবে। আমরা সবাই মিলে বাইরে চলে এসেছি। এখানের ফুচকাটা বেশ মজার। আমি যখনই আসি তখনই এখান থেকে ফুচকার চটপটি খেতে ভুলি না। আপনাদের যদি এখানে আসা হয়, খেয়ে দেখবেন, সত্যি খুব মজার হয়। নানা নানি, দাদা দাদি জীবনের শ্রেষ্ঠ উপহার। আমার মা তার নাতির ছবি তুলতে ব্যস্ত। আমরা একটু সময়ের জন্য বাইরে বসেছি, বেশ ভালো হাওয়া দিচ্ছিল। আমার বাচ্চা যেহেতু ফুচকা খায়নি, তাদের ক্ষুধা লেগে গেছে, তাই উপরের ক্যাফেতে চলে এসেছি। ও বার্গার নিয়েছে, আমি একটু আইসক্রিম খাবো। আমি বেশ আইসক্রিম প্রেমী। আমি ভোর রাতে উঠেও আইসক্রিম খাই, জানেন। আসলে এক একজনের এক এক রকম অভ্যেস। আমার ভাই ভীষণ খুশি তার ল্যাপটপ পেয়ে। তার যদিও কম্পিউটার আছে, এতদিন আমার ল্যাপটপে খুঁটিনাটি কাজ করত, এখন নিজস্ব একটা ল্যাপটপ হয়েছে, এটাই শান্তি। ব্যাস, আজকে সারাদিনটা বেশ ভালো কেটেছে। অল্প অল্প করে ঘর গুছিয়ে নিয়েছি, রান্না বান্না করলাম,
ফ্যামিলির সবার সাথে বাইরে আসলাম। এই তো জীবন বলুন। এই ছোট্ট জীবনে আমাদের আর কী বা চাওয়ার আছে? সবাইকে নিয়ে ভালো থাকার ইচ্ছাটাই তো এই জীবনের একমাত্র চাওয়া। অনেক কথা বলে ফেললাম। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এখানেই বিদায়। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।